হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। লোগো ডিজাইনের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব ফ্রি লেটার দিয়ে কিভাবে এরকম একটি লেটার লোগো তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের টিউটোরিয়াল। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা ইউনিক লোগো ডিজাইন শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সর্বপ্রথম ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করবেন এবং একটি নিউ পেজ নেবেন। যেহেতু আমাদের লেটার লোগো, তো প্রথমে আমাদের একটি লেটার লিখতে হবে। টুলবার থেকে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে টাইপ করবেন। কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটা বড় করতে পারেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন। এই ফন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই ফন্টের নাম হলো রোবোটো। তো আজকে যে ফন্টে আমি ব্যবহার করব সেটা হলো রোবোটো বোল্ড। এবার একটা ফন্টে আছে, এটা আমাদের শেপে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য মাঝে রাইট ক্লিক করে ক্রিয়েটে আউটলাইন করবেন। এবার টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন, শিফট প্রেস করে একটি ইলিপস টানবেন এবং এটার ফিল আমাদের দরকার নাই, তো ফিলটাকে নান করে দিচ্ছি এবং স্ট্রোকে আমি ইয়েলো কালারটি দিয়ে রাখছি যাতে এটা বোঝা যায়। তো এটাকে টেনে এই পজিশনে এটাকে বসাবেন। তো এটা আমি জুম করে নিচ্ছি। এই পজিশনে বসাবেন এবং ইলিপসটাকে আরেকটি কপি করবেন। কপি করার জন্য ইলিপসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ড্র্যাগ করে উপরে টানলে এটা কপি হবে। এবার এই কর্নারটুকু একটু চিকন করবেন। তো চিকন করার জন্য এই ইলিপসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করলে এই কর্নারটি চিকন হবে। আবার টুলবার থেকে এখান থেকে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করবেন। লাইন সেগমেন্ট টুল সাধারণত সোজা লাইন টানার জন্য এটা ব্যবহার করা হয়। শিফট প্রেস করে একটি সোজা লাইন টানবেন এবং লাইনটি এটার মিডলে বসিয়ে দিবেন এবং আরেকটি লাইন সেগমেন্ট টুল এইখান থেকে এই কর্নার বরাবর বসাবেন, অর্থাৎ এই অংশ থেকে আমরা ডিভাইড করব। এবার পেন টুল সিলেক্ট করবেন, এটার মিডিলে একটি ক্লিক করে এইখান বরাবর এটার মিডিলে ক্লিক করে একটি পাথ ড্র করবেন এবং এই লাইনটি ক্লোজ করার জন্য এন্টার প্রেস করবেন। আমাদের সবগুলো লাইন টানা শেষ। এবার আমরা এটাকে ডিভাইড করব, অর্থাৎ এটাকে কাটবো। তো সবগুলোকে একটা সিলেক্ট করবেন, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার অপশনটি চেক মার্ক করবেন, এখান থেকে ডিভাইড অপশনে ক্লিক করে দেবেন। এবার এটা গ্রুপ অবস্থায় আছে, মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন এবং অপ্রয়োজনীয় অংশ সিলেক্ট করে ডিলিট দিলে এটা সিলেক্ট করে ডিলিট দিবেন। এবার যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের সবগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে, যেখান দিয়ে আমরা ইলিপস বা লাইন সেগমেন্ট টুল টেনেছিলাম। এই অংশটুকু আমাদের প্রয়োজন হয়, এটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তো এটাতে আমরা এবার গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য উপরে শেপটাকে সিলেক্ট করবেন, কালার অপশন থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিবেন। গ্রেডিয়েন্ট অপশনে এখান থেকে আসবেন। গ্রেডিয়েন্ট অপশন যদি এখানে না পান, উইন্ডো থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট যেটা এটা টিক করে দিবেন। গ্রেডিয়েন্ট আসার পর এই পয়েন্টে ডাবল ক্লিক করবেন এবং এই পয়েন্টে একটি কালার সেট করে দিবেন এবং এই পয়েন্টে ডাবল ক্লিক করে লাইক আমি এই কালারটি সেট করে দিয়েছি। এবার নিচের শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করে আই ডবল টোটালি সিলেক্ট করে এই কালারটি সিলেক্ট করে দিবেন এবং গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর এখান থেকে কালার রিভার্স করে দিবেন। তাহলে আমাদের লুকটি এরকম একটি লুক পাওয়া যাবে। এবার আরেকটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন এবং গ্রেডিয়েন্ট অপশানে আসার পর এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবেন। এই পয়েন্টে ডাবল ক্লিক করে একটি কালার দিবেন। এই পয়েন্টে ডাবল ক্লিক করে আরেকটি কালার, এই কালারের আরেকটি গাঢ় কালার ব্যবহার করছি লাইক এরকম। এবার একইভাবে এটাকে সিলেক্ট করবেন, আই ডবল টুল দিয়ে এই কালারটি সিলেক্ট করে দিবেন এবং এটাকে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এখান থেকে -90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবেন। দ্যাটস ইট। একইভাবে এটাকে সিলেক্ট করে একটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে আসার পর ডাবল ক্লিক, এটার হালকা কালার, এখানে ডাবল ক্লিক করে
এটারই গাঢ় কালার সেট করে দিবেন। এটাকে যদি আরও গাঢ় করতে চান তাহলে এখান থেকে এই কালার মোডে আসবেন, এখান থেকে এটা মাইনাস করে দিলে আর একটু গাঢ় হবে। একইভাবে এটা সিলেক্ট করে আই প্রেস করে আই ডবল টুল দিয়ে এখান থেকে অথবা এখান থেকে আই ডবল টুল সিলেক্ট করে এটা দিতে পারেন। এবার এটার কালার রিভার্স করে দিবেন। গ্রেডিয়েন্ট অপশনে এসে এই আইকনটিতে ক্লিক করে দিলে কালার রিভার্স হয়ে যাবে। এই কর্নারগুলো একটু রাউন্ড করব। রাউন্ড করার জন্য এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করবেন, কর্নারে ক্লিক করবেন, শিফট প্রেস করে এই কর্নারটিতে ক্লিক করবেন এবং শিফট প্রেস করে এই কর্নারটিতে ক্লিক করে ডট অংশ টেনে যতটুকু টানবেন ততটুকু এটা রাউন্ড হবে। তো আমি চাচ্ছি হালকা একটু রাউন্ড করতে, তো হালকা একটু রাউন্ড করে ছেড়ে দিচ্ছি। ডান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।